আজকে বুধবার বিকাল থেকে কিন্তু গেমের মধ্যে শুরু হচ্ছে 2026 আপডেটের মেইনটেনেন্স। আজকে বিকাল থেকে কিন্তু গেম বন্ধ থাকবে, বাট আপনারা কিন্তু কয়েকটা ম্যাচ খেলতে পারবেন। তো এই ভিডিওতে কয়েকটা ইনফরমেশন সহ আমাদের গেমের মধ্যে আপকামিং প্যাক, মোবাইলের বিষয়ে কিছু তথ্য এবং আমাদের আপডেটিং ইনফরমেশন, কোন কোন প্যাক আসতে চলেছে বা কোন কোন ক্লাব প্যাক বা ন্যাশনাল টিম প্যাক, আমাদের গেমের মধ্যে আপকামিং ইভেন্ট কি দেখতে পেতে পারি, সব ইনফরমেশন একটা ভিডিওতে, অফিসিয়াল আনঅফিসিয়াল সবই। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আর কোনামির অফিসিয়ালি যে ফুটবলের যে অফিসিয়াল চ্যানেল আছে, ওই চ্যানেলে কিন্তু লাইভ করবে আজকে থেকে। আজকে যখন থেকে মেইনটেনেন্স শুরু হবে আমরা কিন্তু থাকবো ওই লাইভের সাথে। তবে আমরা ডিরেক্টলি ওইখান থেকে লাইভ দিতে পারবো না, তবে লাইভের যে কোনো অফিসিয়াল তথ্য পাইলে সবার আগে এই চ্যানেলে আপলোড করা হবে। তো আপনারা গেমিং ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন। তো চলেন, যেহেতু অনেক বড় ভিডিও, ফার্স্টের থেকে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে থাকি। আজকে বিকাল থেকে কিন্তু গেমে মেইনটেনেন্স শুরু হবে, বাট আপনারা কিন্তু একটা ম্যাচ খেলতে পারবেন, সময়টা পার করতে পারবেন, সেটা হচ্ছে এক্সিবিশন ম্যাচ। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে ট্রেনিং গ্রাউন্ডেও আপনারা ট্রেনিং করতে পারবেন। ওকে, এবার হচ্ছে আপনাদের আপডেটের সম্পর্কে কয়েকটা তথ্য দিই। আপনার ফোনে আপনি ভাবতেছেন যে 2.7 জিবি আপডেট আসবে বলে 2.7 জিবি খালি আছে। দেখেন, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ গেমের মধ্যে যে ল্যাগ হ্যাঙ্গিং প্রবলেমটা আছে বড় আপডেটের সময় কিন্তু এটা অনেক বেশি হয়ে থাকে। দেখেন, বৃহস্পতিবার গেম খোলার সাথে সাথে কিন্তু আমরা ঢুকতে পারবো না, অনেক বেশি ট্রাফিক আটকে যাবে, অনেক বেশি মনে করেন সার্ভার লোড, হাই সার্ভার লোড দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের ফোনে যতটুকু স্টোরেজ আপনারা পারেন সেটা ফাঁকা করে রাখবেন। এবং কোনামির একটা নোটিশে কিন্তু উল্লেখ করে দিয়েছে আপনারা ওয়াইফাই কানেকশন দিয়ে অবশ্যই ওটা আপডেট দিবেন বা ডাউনলোড করবেন। যে মেগাবাইটটা থাকবে সেটা ওয়াইফাই দিয়ে ডাউনলোড করবেন, সেই ক্ষেত্রে আপনাদের ল্যাগিং বা হ্যাঙ্গিং প্রবলেম একটু কম হবে। ওকে, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, বৃহস্পতিবারে গেম আপডেট ছাড়ার পরে অনেকেরই গেমে নাও ঢুকাতে পারে, বা আপনাদের অনেকে হাই সার্ভার লোড বা অটোমেটিক গেমের মধ্যে থেকে এক্সিট করে দিতে পারে, বের করে দিতে পারে। এইটাতে টেনশন করার কোনো দরকার নেই। বিগ আপডেটের পরে এই ধরনের সমস্যাগুলো হবে, বাট কিছুক্ষণ পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু গেমটা একেবারে স্মুথলি প্লে করা শুরু করব। ওকে, এবার আপনাদেরকে আপডেটিং ইনফরমেশনে আসি যে আগামী কাল আমরা গেমের মধ্যে আসলে কি কি পেতে যাচ্ছি। এটা বলতে পারেন অফিসিয়ালও আছে, আনঅফিসিয়ালও আছে। ওকে, এক এক করে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি। ফার্স্টে আপনারা নেইমারের একটা কার্ড দেখতে পাচ্ছেন, এন্ড যতদূর সম্ভব এটা কিন্তু সান্তোসের কার্ড। এবং এই যে সান্তোসের এই কার্ডটা অনেকে বলতেছে ফ্রি দেওয়ার কথা, বা ই ফুটবলের বড় বড় ফ্যান পেজ বা কিছু আনঅফিসিয়াল সাইট তারাও বলতেছে এই কার্ডটা আমরা কালকে কিন্তু ফ্রিতে পাইতে পারি। তো ফাইনালি এখনো পর্যন্ত দেখা যাক যে এটা রিউমার হিসেবে চলতেছে, দেখা যাক কালকে ফাইনালি পাই কিনা এই কার্ডটা। ওকে, আপনাদেরকে কয়েকটা ক্যাম্পেইন সম্পর্কে ধারণা দিই। দেখেন, এটা কিন্তু প্রেডিকশনাল, বাট তারপরেও 900 মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন আগামীকাল আমরা গেমের মধ্যে দেখতে পেতে পারি, কারণ অনেকদিন যাবত কিন্তু সে 850 মিলিয়ন গেছে, এখনো কিন্তু এই ধরনের কোনো ক্যাম্পেইন পাইনি। তো আমরা ধারণা করতেছি, বা অনেক ফ্যান পেজ বলেন বা অনেক অফিসিয়াল ওয়েবসাইট বলেন, তারা ধারণা করতেছে, প্রেডিক্ট করতেছে এখানে কিন্তু আমাদের গেমের মধ্যে 900 মিলিয়নের এই ক্যাম্পেইনটা আসতে পারে আগামীকাল। যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু 900 মিলিয়নকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এই ব্যানারগুলো দেখা যাক আসলে আমাদের গেমের মধ্যে আগামীকাল ফুটিয়ে তুলতে পারে কিনা। একটা কনফার্ম নিউজ আপনাদেরকে জানিয়ে দিই, 2026 আপডেটের পরে নতুন একটা ইভেন্ট আমাদের গেমের মধ্যে যুক্ত হবে, সেটা হচ্ছে ব্যালন ডর উইনার। দেখেন, স্পেশাল প্রেজেন্ট লামিন ইয়ামাল, এই ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটা হতে পারে আনঅফিসিয়াল, বাট এটা কনফার্ম হয়ে গেছে যে নতুন যে ইভেন্টটা ব্যালন ডর উইনার, এটা কিন্তু ফুটবলের সাথে অনেক বেশিভাবে জড়িত। আপনারা জানেন ফুটবল মানে ব্যালন ডর, ব্যালন ডর মানে ফুটবল। তো এখন এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে যুক্ত হবে 2026-এ। তবে আপডেটের পরপরই আগামীকাল এটা দেখতে পারবেন কিনা এটা কনফার্ম দিতে পারবো না, বাট পর্যায়ক্রমে কিন্তু এই যে ব্যালন ডর উইনার, এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসবে। এবং যারা ব্যালন ডর প্রাপ্ত বা ব্যালন ডরের অনেক বড় বড় লিজেন্ড, মেসি, রোনালদিনহো, রোনালদো, তারপরে আমাদের CR7, তো এরা কিন্তু ব্যালন ডর উইনার। আমরা যদি এই ইভেন্টটা দেখতে পারি গেমের মধ্যে, তাহলে কিন্তু এইসব লেজেন্ডারি প্লেয়ারের অনেক হাই ডিমান্ডেবল কার্ড কিন্তু গেমের মধ্যে পেয়ে যাবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আরো একটা স্পেশাল প্রেজেন্ট, এটা হচ্ছে ওসমান ডেম্বলে। আর যদি ব্যালন ডর উইনার হতে পারে, যদি এই ইভেন্টটা আসে, তাহলে এমন কার্ড কিন্তু আমরা গেমের মধ্যে দেখতে পারি। ফাইনালি কিন্তু কিছুদিন আগে থেকে এই ধরনের একটা লিক পাওয়া যাচ্ছিল, বাট কোনো ব্যানার কিন্তু প্রকাশিত হয়নি। আজকে হঠাৎ করে কিন্তু এই ব্যানারটা প্রকাশিত হয়েছে যে 26 আপডেটের পরে আমরা ফ্রি কার্ড হিসেবে এই ধরনের কার্ড পেতে যাচ্ছি। বাট এটা কতটুকু সত্য? দেখেন, এটা কিন্তু সিঙ্গেল বুস্টারের প্লেয়ার ভাই, এটা যেই দেখে কোনোভাবেই কিন্তু এটা কিন্তু সত্যতা এর সাথে কোনোভাবেই সত্যতা জড়িত নেই। আপনারা দেখেন, এটা ওয়ান বুস্টারের প্লেয়ার, সিঙ্গেল বুস্টার, কোনোভাবেই এই কার্ডগুলো আমাদের গেমের মধ্যে আর হয়তো বা ফ্রিতে দেওয়া পসিবল না, বা এমনিতে কোনো ইভেন্টে আসাও পসিবল না। তো অনেকে কমেন্ট করতেছিলেন, আপনাদের কমেন্টের উত্তরটা আমি ভিডিও দিয়ে দিলাম, এটা ফেক।
যে প্যাকগুলো আমরা 2026 আপডেটের পরে পর্যায়ক্রমে গেমের মধ্যে দেখতে পাবো। এটা এমন ভাববেন না যে আপডেট শেষ হইলো আর প্যাকগুলো আমাদেরকে দিয়ে দিল, এমনটা না। দেখেন এখানে আল নাসেরের একটা প্যাক দেখতে পাচ্ছেন 24-25, এটা কিন্তু গেমের মধ্যে দেখতে পাবো। এখানে চেলসির একটা প্যাক দেখতে পাচ্ছেন 24-25, এটা গেমের মধ্যে দেখতে পাবো। বাট অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ভাই রিয়াল মাদ্রিদের প্যাক আসা সম্ভব কিনা। ভাই এটা আদৌ পসিবল না, বাট 10% মাত্র চান্স ধরে রাখতে পারেন যে রিয়াল মাদ্রিদের প্যাক গেমের মধ্যে আসবে কিনা। এটা আমি অতটা কনফার্ম বলতে পারবো না। এখানে আর একটা প্যাক দেখতে পাচ্ছেন লিভারপুলের এই প্যাকটাও গেমের মধ্যে দেখতে পেতে পারে 2026 আপডেটের পরে। আরো একটা প্যাক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ন্যাশনাল টিম প্যাক, স্পেনের প্যাক। স্পেনের প্যাক আসবে 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 করে এখনো পর্যন্ত কিন্তু আসে না, 2025 শেষ হয়ে গেল। তো দেখা যাক আসলে ফাইনালি আগামীকাল ন্যাশনাল টিম প্যাক হিসেবে কোন প্যাক দেখতে পারি, তবে পর্যায়ক্রমে আমরা স্পেনের প্যাকটাও দেখতে পারবো। আরো একটা প্যাক দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, সেটা হচ্ছে পর্তুগালের প্যাক। দেখেন পর্তুগালের এই প্রিমিয়াম প্যাক আসবে কিনা ওইভাবে কনফার্ম দিতে পারবো না, বাট লিগ নিউজ হিসেবে অনেকে প্রেডিক্ট করতেছে এই প্যাকটা গেমের মধ্যে আসতে পারে। যার ম্যানেজার কিন্তু মার্টিনেজ, যে ম্যানেজারটা সিঙ্গেললি আমাদের 500 কয়েনে বর্তমানে রয়েছে। এখন ফাইনালি এটা দেখা যাক যে এটা আসবে কিনা। এটাও রিয়াল মাদ্রিদের মতন, বাট রিয়ালের থেকে একটু চান্স আছে, যেহেতু CR7 এর কার্ড গেমের মধ্যে আসা শুরু করছে, ভালো কার্ড, ডিমান্ডেবল কার্ড। তো সেক্ষেত্রে এটা 20% ধরে রাখতে পারেন যে গেমের মধ্যে আসলেও আসতে পারে। এবার কনফার্ম একটা প্যাক দেখায়, সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড। আপনারা জানেন কিছুদিন আগে কোনামি কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের সাথে অফিসিয়ালি লাইসেন্স করে ফেলেছে। সো সেই ক্ষেত্রে বরুসিয়া ডর্টমুন্ডের প্লেয়ারও টুকটাক আসতেছেন। এই প্যাকটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি, হয়তো বা আপডেটের পরপরই আমরা প্যাকটা গেমের মধ্যে দেখতে পারি। এবার একটা ছোট্ট লিক নিউজ দিই, সেটা হচ্ছে স্পিডিং বুলেট নামে যে এপিক বক্সটা দেখতে পাচ্ছেন, সেখানে রোনালদোর একটা বিগ টাইম কার্ড আছে। ফাইনালি যদি রোনালদোর বিগ টাইম কার্ড চলে আসে, তাহলে কিন্তু এমন একটা প্যাকের মধ্যে দিয়ে আসবে যেখানে হালান্ড, এমবাপ্পে এবং আমাদের CR7 আছে। বাট এই যে প্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেম না হলেও এই ধরনের প্যাক আমাদের গেমের মধ্যে আসার সম্ভাবনা অনেকটা, হয়তো বা এটাই চলে আসলো। আপনাদের ডেলি গেম নিয়ে ছোট্ট একটা তথ্য দিই, এখানে ছোট্ট একটা পোস্টার বা বলতে পারেন একটা স্ক্রিনশট, যেখানে কিন্তু ডেলি গেম বক্সে রুমিনিগার একটা কার্ড যুক্ত করা হয়েছে। তো আপনারা জানেন যে হচ্ছে আমাদের ফাইনালি 26-এর পরে ডেলি গেম বক্স থাকতেছে, এটা কিন্তু কনফার্ম আপনাদেরকে জানাইছি, অনেক সাইটও কিন্তু জানাইছে। বাট এখানে কি রুমিনিগার কার্ড আদৌ থাকবে কিনা এটা কিন্তু শিওর না। বাট এই স্ক্রিনশটটা আপনাদেরকে লিঙ্ক হিসেবে দেখাচ্ছে, যদি রুমিনিগার থাকে তাহলে আপনাদের মন্তব্যকে এটা একটু কমেন্ট বক্সে জানাই যান। আপনাদের একটা সিলেকশন কন্টাক্টের ছোট্ট একটা বক্স দেখায়, যেখানে কিন্তু কেভিন ডি ব্রুইনা রয়েছে এবং আরো অনেকেই তাদের স্পেশাল স্কিল রয়েছে। এন্ড এইটা নাকি আমাদের 26-এর পরে ন্যাশনাল টিম পার্ট 2 হিসেবে আমাদের গেমের মধ্যে সিলেকশন কন্টাক্টে একটা প্লেয়ার নাকি আমরা নিজেরা নিতে পারবো, চুজ করে যেভাবে সিলেকশন কন্টাক্ট দিয়ে নেই। বাট এটার অতটাও অফিসিয়ালি সত্যতা নেই, এটা আনঅফিসিয়াল সাইট বারবারই রিপোস্ট করতেছে একটা প্যাক, যার কারণে এটা এই ভিডিওর মধ্যে রাখতেছি। তো আপনারা আশা রাখতে পারেন যে সিলেকশন কন্টাক্ট দিয়ে হয়তো বা শো টাইমের এখান থেকে কোনো একটা কার্ড আমরা নিতে পারবো, যদি কোনো এই ইভেন্ট আমাদের গেমের মধ্যে যুক্ত করে। আরেকটা বিগ প্যাক আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে আইকনিক মোমেন্ট অ্যান্ড ইপিক ওয়েলকাম টু ই ফুটবল। দেখেন এই প্যাকটার অনেক বেশি জোর দিয়ে বলা যায় যে ওয়েলকাম টু ই ফুটবল, মানে আমরা যেহেতু পুরাতন সিজন পার করে নতুন সিজনে পা রাখতেছি, সো এই ক্ষেত্রে এই ধরনের প্যাক আমাদের গেমের মধ্যে আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার। বাট এখানে ইব্রাহিমোভিচ, ইনজাগি, হেনরি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সব থেকে স্পেশাল প্লেয়ার যে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, তাদের কিন্তু বিগ টাইম কার্ড। আর দুইজনেরই কিন্তু দেখেন একেবারে সেম স্কিল, মোমেন্টাম ড্রিবলিং, ব্লিস কার্লার, মোমেন্টাম ড্রিবলিং, ব্লিস কার্লার। এই প্যাকটা যদি আমাদের গেমের মধ্যে ফাইনালি স্বপ্নের মতন চলে আসে, কে লাভ দিবেন এই প্যাকের মধ্যে? আর দ্বিতীয় কথা, এই প্যাকটা আদৌ কি আমাদের গেমের মধ্যে আসা পসিবল? অবশ্যই পসিবল, কারণ যেহেতু এই প্যাকের নামটা দেওয়া হয়েছে ওয়েলকাম টু ই ফুটবল এবং উপরে লেখা আছে আইকনিক মোমেন্ট অ্যান্ড ইপিক। তো আসলে এই যে নতুন সিজনে পা রাখতে যাচ্ছি বা আগামীকালকে আমরা নতুন একটা চ্যাপ্টারে পা রাখতে যাচ্ছি, সেই ক্ষেত্রে বা ওই ধরনের কোনো কিছু হিসেবে যদি এই প্যাকটা চলে আসে, তাহলে কেমন হবে আপনারা একটু কমেন্ট বক্সে জানাই যান। এবার আপনাদেরকে ইভেন্টের সম্পর্কে ছোট্ট একটা তথ্য দেব, সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে নিউ চ্যাপ্টার বা নিউ জার্নি বা নিউ স্টার্ট আপ ক্যাম্পেইন, এই তিনটা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরির ক্যাম্পেইন কালকে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড হবে। যেহেতু আমরা নতুন সিজনে পা রাখতে যাচ্ছি, আর নতুন সিজনে পা রাখলে কিন্তু আমাদের গেমের মধ্যে কোনামির যুক্তি অনুযায়ী, কোনামির নিয়ম অনুযায়ী এই ধরনের প্যাক কিন্তু গেমের মধ্যে অ্যাড হয়। সো সেই ক্ষেত্রে প্রেডিক্ট করা যায়, এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন, এই ধরনের প্যাক, নিউ জার্নি, নিউ সেলিব্রেশন বা হচ্ছে স্টার্ট আপ ক্যাম্পেইন, এই ধরনের প্যাকে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড হতে পারে। তো আর একটু ওয়েট করেন, দেখা যাক 2026-এ আমাদের জন্য কোনামি কি রাখলো, আর আমরা এতদিন আসলে নিউজ হিসেবে কি বা পাইলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর
রাখেন, আমরা কিন্তু প্রত্যেকটা সময় অফিসিয়ালি আপডেট দিতেই থাকবো।